ক্লাসে হচ্ছে আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে এনএফএ টু ডিএফএ, তাই না? আচ্ছা, সো এনএফএ টু ডিএফএ কনভার্সনের রুলসগুলো কী কী ছিল বেসিক্যালি? কোয়েশ্চেন যে কোনোভাবে থাকতে পারে, আপনাকে ডায়াগ্রাম দিয়ে দিতে পারে এনএফএ মেশিনের ডায়াগ্রাম আপনাকে দিয়ে দিতে পারে, অথবা আপনাকে একটা কন্ডিশন দিয়ে দিল, এই কন্ডিশন মেনটেন করে আপনি আগে একটা এনএফএ ডায়াগ্রাম মেশিন ড্র করবেন, তারপর ওইখান থেকে সেটাকে আপনি ডিএফএতে কনভার্ট করবেন। ঠিক আছে? সো আপনারা দেখতে পান? কারা দেখতে পান না? মানে আমি যদি এই পর্যন্ত যদি আমি মানে লিখি, তাহলে কারা দেখতে পাবেন না? কোন সাইড থেকে দেখতে পাবেন না? শুধু এটা সরিয়ে দিলে ঠিক হয়ে যাবে? ঠিক আছে?
আচ্ছা, আপনাকে এরকম একটা ডায়াগ্রাম ধরেন দেওয়া আছে, এটা গেস করতে পারছেন এটা অ্যাকচুয়ালি এটা কন্ডিশনটা কি হতে পারে এই ডায়াগ্রামের? মানে আমরা তো কি একটা কন্ডিশন দেওয়া থাকে, সেই কন্ডিশন থেকে আমরা মেশিনটা ড্র করি, তাই না? বাট এই মেশিনটা দেখে কি আপনারা জাস্ট গেস করতে পারেন যে এটা আসলে এটার কন্ডিশনটা কি হতে পারে? এই দুইটাই বি, এটাও বি এটাও বি, মানে এন্ডস উইথ বি, বি, রাইট? আচ্ছা, সো এখানে আমার ফার্স্ট স্টেপটা কি বলছে যে এনএফ এর মেশিন থেকে আমাকে হচ্ছে এটার আগে স্টেট ট্রানজিশন টেবিলটা আগে ড্র করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো ঠিক আছে, এখানে ইনিশিয়াল স্টেট কোনটা আর ফাইনাল? হ্যাঁ, না এটা এনএফ এর টেবিল। হ্যাঁ, এনএফ এর স্টেট ট্রানজিশন টেবিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমার প্রথম ইনিশিয়াল স্টেট হচ্ছে কি কিউ নট। তাহলে আমরা যদি দেখি যে কিউ নট থেকে আমার এ হয়ে কোথায় যাচ্ছে, কোন কোন স্টেটে আমরা ট্রাভার্স করতে পারি? শুধুমাত্র কিউ নটে, তাই না? কিউ নট থেকে বি হয়ে আমরা কোন কোন স্টেটে ট্রাভার্স করতে পারি? আর কোনোটা? আচ্ছা, কিউ ওয়ান থেকে এ হয়ে কোথায় কোথায় যেতে পারি আমরা? হ্যাঁ, কোথাও যেতে পারি না? আর বি হয়ে কোথায় যেতে পারি কিউ ওয়ান থেকে? এটা, তাই না? আচ্ছা, কিউ টু থেকে এ আর বি হয়ে আমরা কি কোথাও যেতে পারি? কোনো ট্রানজিশন দেখানো হয়নি, তাই না? মানে ফাঁকা সেট রাখতে পারি এটাকে আমরা, অথবা আমরা ফাঁকা সেটের যে মানে যেটা দিয়ে আমরা নোট করি আর কি ফাঁকা সেটকে, মানে এটাও আমরা দিতে পারি, ঠিক আছে? সো আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। সেকেন্ডে কি বলছে? ড্র স্টেট ট্রানজিশন টেবিল ফর ডিএফএ ফ্রম এনএফএ স্টেট ট্রানজিশন টেবিল, ঠিক আছে? সো স্টেপ আমরা যখন ডিএফ এর স্টেট ট্রানজিশন টেবিলটা যখন আমরা ড্র করব, তখন আমার কোথা থেকে স্টার্ট করব? বেসিক্যালি প্রথম স্টেটটা আমরা কোনটা নিব? স্টার্টিংটা, তাই না? স্টার্টিং দিয়েই তো আমাকে শুরু করতে হবে, স্টার্ট না করলে তো আমি শেষ করতে পারবো না। কিউ নট, আচ্ছা আচ্ছা, এখন দেখেন তো কিউ নট এ হয়ে কোথায় গিয়েছে? আমরা যদি এই এনএফ এর স্টেট ট্রানজিশন টেবিলটা থেকে দেখি, হ্যাঁ কিউ নটে আসছে, ঠিক আছে?
আর কিউ নট বি হয়ে কোথায় আসছে এটা থেকে দেখবেন। হ্যাঁ, যখন আমরা ডিএফ এর স্টেট ট্রানজিশন টেবিলটা ড্র করব তখন আমরা এনএফ এর স্টেট ট্রানজিশন টেবিলের দিকে তাকাবো। কিউ নট বি হয়ে কোথায় গিয়েছে? কিউ নট কিউ ওয়ানে। আচ্ছা, কি আমরা কি বলেছিলাম যে এনএফএতে আমরা একটা স্টেট থেকে একটা সিম্বল নিয়ে যে কোনো একটা ডিএফ এর কথা, ঠিক আছে? ডিএফএতে আমরা কি বলেছিলাম যে একটা স্টেট থেকে একটা সিম্বল নিয়ে আমরা যে কোনো একটা স্টেটে আমরা যেতে পারবো, মোর দ্যান ওয়ান স্টেটে আমরা ট্রানজিশন দেখাতে পারবো না, তাই না? আর এনএফ এর ক্ষেত্রে কি ছিল যে মোর দ্যান ওয়ান ট্রানজিশন আমাদের থাকতে পারে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এখানে দেখি এনএফ এরটাতে যদি দেখি যে কিউ নট বি হয়ে কিউ নটেও আসছে কিউ ওয়ানেও আসছে, তাই না? বাট এটা অনুযায়ী ঠিক আছে যে দুইটা স্টেটে গিয়েছে বি হয়ে, কিন্তু এখানে তো কিউ নট বি হয়ে যদি কিউ নট আর কিউ ওয়ানে যায় তাহলে কি এটা কি ঠিক হবে ডিএফ এর ক্ষেত্রে? মানে ডিএফ এর ক্ষেত্রে যদি আমি একটা স্টেট থেকে একটা সিম্বল নিয়ে যদি দুইটা স্টেটে যাই তাহলে কি এটা কি ডিএফ এর মানে রুলস অনুযায়ী কি স্যাটিসফাই করবে? করবে না। বাট এটা তো গিয়েছে, তাই না? ওইটাই বলছি, ওটা তো আপনি গত ক্লাসে ছিলেন, যারা ছিল না তাদের জন্য বলছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা দুইটা স্টেট দেখতে পাচ্ছি যেটা কিনা আমার এনএফএ থেকে পেয়েছি। তো যেহেতু আমাদের ডিএফএতে হচ্ছে এই রুলসটা নেই যে আমরা একটা স্টেট থেকে একটা সিম্বল নিয়ে মোর দ্যান ওয়ান স্টেটে আমরা যেতে পারবো না, তাই সেক্ষেত্রে আমার যেই স্টেটটাই জেনারেট হবে না কেন ওইটা কম্বাইন একটা স্টেট আমাকে ধরে নিতে হবে, ঠিক আছে? মানে এইটা একটা নতুন স্টেট আমার আসলো, কিউ নট আর কিউ ওয়ান মিলে একটা নতুন স্টেট আমি পেলাম, ঠিক আছে? এটা কিন্তু আলাদা আলাদা না, এটা এমন না যে এটা কিউ নট আলাদা কিউ ওয়ান আলাদা, মানে এইটাই এখন একটা স্টেট হয়ে গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা করব, এখন এটার দিকে তাকাবো না, এটার দিকে তাকাবো, এটার দিকে পরে তাকাবো, ঠিক আছে? আমরা এখন দেখব যে আমাদের যে ফার্স্ট যে ইনিশিয়াল ট্রানজিশনটা যে আমরা জেনারেট করলাম স্টার্টিং স্টেট থেকে, এখানে কোনো নতুন স্টেট আসছে কি না? কিউ নট কিউ ওয়ান আসছে, তাহলে আমরা যে নতুন স্টেটগুলো পাবো এখন এগুলার বেসিসে আমরা ট্রানজিশনটা শো করব, ঠিক আছে? ডিএফ এর ক্ষেত্রে তাহলে এখন কি আসছে? কিউ নট আসছে আর হচ্ছে কিউ ওয়ান আসছে। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি যে কিউ নট আর কিউ ওয়ান একসাথে না, এটা একটা স্টেট তো, তাই না? তাহলে কিউ নট কিউ ওয়ান এ হয়ে কোন কোন স্টেটে আসছে এটা আমরা এনএফ এর ট্রানজিশন টেবিল থেকে দেখব। হ্যাঁ, বুঝুন নাই? মানে আমরা যে এখন নতুন স্টেটটা যাই পাবো না কেন আমাকে ওইটার বেসিসে চিন্তা করতে হবে, ওইটার বেসিসে আমরা স্টেট ট্রানজিশন। হ্যাঁ, মানে কিউ নট কিউ ওয়ান হয়ে এ হয়ে কোথায় আসছে আমরা এখান থেকে দেখব। এখান থেকে যদি আমরা দেখি যে কিউ নট কিউ ওয়ান এ হয়ে কিউ নটে আসছে আর একটা ফাঁকা সেট, তো এটাকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমরা কি পাবো? কিউ নটই পাবো, তাই না? আর বি হয়ে কোথায় কোথায় আসছে? কিউ নট কিউ ওয়ান বি হয়ে কোথায় কোথায় আসছে? কিউ টুতে। আচ্ছা, এটা কি এটার মধ্যে ধরবে? আশা করি ধরবে। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে আপনার এবার নতুন কি কি আসছে? নতুন কোন স্টেট আসছে আমাদের এখানে? কিউ নট কিউ ওয়ান কিউ টু। আচ্ছা, না এটা কমা হবে না কারণ এটা একটা স্টেট হয়ে গিয়েছে, সো এটা এখন আর কমা হবে না। তাহলে কিউ নট কিউ ওয়ান কিউ টু এ হয়ে কোথায় আসছে? মানে এখান থেকে দেখবো এখন কিউ নট তাই না? আর কিউ নট কিউ ওয়ান কিউ টু বি হয়ে কোথায় আসছে? কিউ নট কিউ ওয়ান কিউ টু, মানে এটা ইউনিয়ন এটা ইউনিয়ন এটা, তাহলে কি আমার আসে? কিউ নট কিউ ওয়ান কিউ টু। সিঙ্গেল টাইম নিতাম আমরা, ইউনিয়নের ক্ষেত্রে আমরা কী করি? সিঙ্গেলই তো নিই, তাই না? আচ্ছা, এখন কি আর কোনো নতুন স্টেট আসছে?
আসে নাই। আচ্ছা, এখন আমরা তো কি করতে হয়, আমাদেরকে একটা ইনিশিয়াল স্টেট দেখাতে হয় আর একটা হচ্ছে ফাইনাল স্টেট দেখাতে হয়। তাহলে আমাদের এখানে ফাইনাল স্টেট কি ছিল, কিউটো ছিল, তাই না? তাহলে আমাদের কিউটো যেখানে যেখানে থাকবে আমরা সেটাতে ফাইনাল স্টেট দিব। কিউটো কোনটাতে আছে? এটাতে। সো এটা হবে ফাইনাল স্টেট। মানে যদি এমন হতো যে এখানেও কিউটো আছে, সে ধরে নিলাম যে এখানেও কিউটো আছে, তাহলে এখানেও আমরা ফাইনাল স্টেট দিতাম। কারণ কি আমরা জানি যে ফাইনাল স্টেট মোর দ্যান ওয়ান হতে পারে। ইনিশিয়াল স্টেট একটাই হয়, বাট ফাইনাল স্টেট মোর দ্যান ওয়ান হতে পারে। আচ্ছা, স্টেপ 3 হচ্ছে কি, ড্র দ্য ডিএফএ মেশিন ফ্রম দ্য ডিএফএ স্টেট ট্রানজিশন টেবল। তাহলে এখন হচ্ছে আমার কি কি স্টেট আমরা পাচ্ছি এখন? কিউ নট, দেন হচ্ছে নতুন যে দুইটা আমরা জেনারেট করলাম, কিউ নট কিউ ওয়ান, আর আরেকটা হচ্ছে কিউ নট কিউ ওয়ান কিউ টু। হচ্ছে ইনিশিয়াল স্টেট। তাহলে কিউ নট এ হয়ে কোথায় যাচ্ছে? কিউ নট বি হয়ে কোথায় যাচ্ছে? কিউ নট কিউ ওয়ান। কিউ নট কিউ ওয়ান এ হয়ে কোথায় যাচ্ছে? কিউ নট কিউ ওয়ান এ হয়ে কোথায় যাচ্ছে? কিউ নটে। আর বি হয়ে কোথায় আসছে? কিউ নট কিউ ওয়ান কিউ টু স্টেটটাতে। কিউ নট কিউ ওয়ান কিউ টু যে স্টেটটা আছে ওটা এ হয়ে কোথায় যাচ্ছে? কিউ নটে। আর ও বি হয়ে কোথায় আসছে? নিজের কাছেই আসছে, মানে সেলফ লুপ। আপনারা বুঝছেন? এটা কি তুলেছেন সবাই? মুছে ফেলি? মুছি? হ্যাঁ, এত কথা বলেন কেন আপনারা? আপনারা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে চ্যাটজিপিটি ইউজ করবেন। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কে নেয় আপনাদের? কে নেয়? আমি কিন্তু বের করে ফেলতে পারবো কে নেয়। হ্যাঁ, কে নেয় এটা আমি বলছি। তুহিন স্যার নেয়। দাঁড়ান, আচ্ছা আমাকে একটা জিনিস বলেন তো, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং চ্যাটজিপিটিতে কিভাবে জেনারেট হয়? পারফেক্টলি জেনারেট করতে পারে?
আই ডোন্ট থিঙ্ক সো। পারফেক্টলি কীভাবে জেনারেট করে? ড্রয়িং জেনারেট করতে পারে পারফেক্টলি? আই থিঙ্ক পারে। আর আমি বলবো না, মজা করছি, বলেন না পারি। হ্যাঁ পারবে, তাহলে লাভ কি? ফেল করবেন, চ্যাটজিপিটি ইউজ করলে আপনি ফেল করবেন। ঠিক আছে, হ্যাঁ ওগুলাই পারে করতে, ওইটুকুই ওর সামর্থ্য। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আইমান আসেন আসেন, ভেরি ইজি, একসাথে শিখবো সবাই। আরও লাগবে না, আপনি আসেন। ওইদিকে দাঁড়ান, বলেন এখন কী করতে হবে। 3টা স্টেপ ছিল। আচ্ছা একটা খাতাটা নিয়ে আসেন, যান। খাতায় তুলেছেন না স্টেপগুলো? কার খাতায় তুলেছেন? হ্যাঁ ওই জোর খাতা নিয়ে আসেন, যান। দেখি। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আপনাকে বলা হয়েছে না, আপনাকে না আমাদেরকে বলা হয়েছে যে এটা একটা এনএফএ মেশিন, এটাকে আমরা ডিএফএতে কনভার্ট করব। ঠিক আছে, ডিএফএতে কনভার্ট করব। আচ্ছা, তার মানে এই মেশিনটা হচ্ছে আমাদের এনএফএ মেশিন। আচ্ছা, আমরা এটাকে কীভাবে আইডেন্টিফাই করতে পারি এটা যে এনএফএ মেশিন? মানে নিশ্চয়ই এখানে কোনো কিছু আছে যে যেটা দেখে আমরা অ্যাকচুয়ালি আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা একটা এনএফএ মেশিন। আপনি তো আইনস্টাইনের মতো মুখ করে আছেন কেন আপনি? হ্যাঁ বলেন। আচ্ছা, কোনো কি ক্লু পাচ্ছেন? লাইক কোনো একটা ক্লু? প্রিভিয়াস ক্লাস করেছিলেন আপনি? আচ্ছা বলেন, প্রিভিয়াস ক্লাস কে করেছে? প্রিভিয়াস ক্লাসের নোট কার কাছে আছে? যান ওর কাছে খাতাটা নিয়ে আসেন, যান। এনএফএ মেশিন আমরা কিভাবে চিনতে পারি ওইটুকু ওকে একটু বের করে দেন। এনএফএ মেশিন চেনার উপায়টা কি সেটা একটু ওর কাছে খাতা দিয়ে দেন আর ওকে বুঝাই দেন জাস্ট কতটুকুতে লিখছেন। আপনাকে ডাকবো, সমস্যা নেই, না পারলেও সমস্যা নেই। আই এটারটা বুঝাতে বলি না, এনএফ এর রুলস কি সেটা বুঝাতে বলছি। আপনারা বুঝছেন যারা ছিলেন? কেন? আচ্ছা ঠিক আছে, চুপ থাকেন। আপনি বুঝে আসেন। আই বুঝাচ্ছেন না কেন আপনি?
ইজ ইউর টাস্ক। আপনি যদি আজকে ওকে বোঝাতে পারেন এনএফ এর রুলস, আমি আপনাকে আজকে +1 দিব বোনাস। আস্তে আস্তে এখন কোশ্চেন কেন? হ্যাঁ এবার বল। তো হচ্ছে আমার হচ্ছে কিউ থেকে কিউ টুতে আসছে, কিউ টু থেকে কিউ ওয়ানে গেল, কিন্তু আবার হচ্ছে কিউ টুতেই ওয়ান থেকে আবার এই হয়ে ফিরে আসছে, যেহেতু এটা একাধিকবার হয়েছে এই জন্য এটা। মানে কি বলতে যাচ্ছেন? হাসবেন না কেউ? কি বলতে যাচ্ছেন বল। যে এ একাধিকবার। আচ্ছা এখানে বলো তো সিম্বল কোন, সরি অ্যালফাবেট কোনগুলা? অ্যালফাবেট কোনগুলা? এ বি। অ্যালফাবেট কিভাবে লেখে লেখেন তো এখানে। অ্যালফাবেটটাকে আমরা কিভাবে ডিনোট করি? আচ্ছা অ্যালফাবেটকে আমরা এই যে এইভাবে ডিনোট করি, ঠিক আছে? আমার অ্যালফাবেটে যে কয়টা সিম্বল থাকবে সেটা দিয়ে আমি হচ্ছে আমার মেশিনটা জেনারেট করব, ঠিক আছে? তার মানে এখানে হচ্ছে আমার অ্যালফাবেট মানে সিম্বল কি কি আছে, তার মানে এটা দেখে বলেন। এ আর বি, তাই না? এ আর বি আছে। আচ্ছা এখন কত, এবার বলেন যে কেন এটা এনএফএ? এ হচ্ছে এটা দেখে না, এটা দেখে বলেন। হ্যাঁ এটা দেখে। আচ্ছা কিউ টু থেকে কিউ ওয়ানে একবার গিয়েছিল, আবার এ এ হয়ে হচ্ছে আবার কিউ টুতে ফিরে আসছে, এই জন্য হচ্ছে ওইখানে। মানে আপনি বলতে যাচ্ছেন যে এ হচ্ছে দুইবার ট্রাভার্স করেছে, তাই না? একটা স্টেট থেকে। কোন স্টেট থেকে? কিউ টু থেকে কোথায় কোথায় গিয়েছে? ফার্স্টে কিউ ওয়ানে গিয়েছিল, আবার সেখান থেকে আবার হচ্ছে কিউ টুতে আসছে। আচ্ছা আচ্ছা কিউ নট এটা একটু বলেন তো, যে কিউ নট, কিউ নট কি? কিউ নট এই যে কিউ নট এটা কি? এটা হচ্ছে স্টার্টিং স্টেট অথবা ইনিশিয়াল স্টেট বলা হয়। আপনি ইয়া খেলেছেন ওই যে পেপারে হচ্ছে কিছু গেম দেয় না, মানে আপনি একদিক দিয়ে ঢুকবেন, ঢোকার রাস্তা দেখানো আছে, বাট কোন দিক দিয়ে বের হবেন সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ঢোকার রাস্তা তো একটাই থাকে, তাই না? মেজ, ইয়েস মেজ, আমি ভুলে গিয়েছিলাম। সো এটা কাইন্ড অফ হচ্ছে মেজের মতন, ঠিক আছে? চিন্তা করেন যে ঢোকার রাস্তা আপনাকে দেখায় দেওয়া হয়েছে, এখন আপনি কিভাবে বের হবেন সেটা হচ্ছে আপনাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কোন দিক দিয়ে বের হতে পারি, মানে আমাদের ফাইনাল স্টেট কোনটা? বের হওয়ার রাস্তা কিন্তু একটাই থাকে, তাই না? ওইটা আপনাকে ফাইন্ড আউট করতে হয় স্টার্টিং পয়েন্ট থেকে। তাহলে এখানে আমি স্টার্টিং পয়েন্ট দেখলাম কিউ নট, তাই না? কেন বুঝলাম বলেন তো কিউ নট? কারণ এটার আগে হচ্ছে একটা অ্যারো সাইন আছে, তাই না? তাহলে আমাদের তাহলে এন্ডিং স্টেটটা কোনটা বা ফাইনাল স্টেট কোনটা? মেজে তো একটা ফাইনাল রোড থাকে যেদিক দিয়ে আমরা বের হতে পারি, বলেন তো কোনটা দেখতে ডিফারেন্ট বেশি? কিউ ওয়ান। কিউ ওয়ান কেন? ওটা একদম ফাইনাল স্টেপ করতে ওটাতে ডাবল সার্কেল করা, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সো বেসিক্যালি এটা বেসিক্যালি এটা এনএফএ কেন, কেউ একজন বুঝাতে পারবেন? এটা এনএফএ কেন, কেউ কি বুঝাতে পারবেন? আজকে বোনাস পাবেন বলতে পারলে।
ওইখান থেকেই বলেন, ওকে জাস্ট বলেন যে এটা কেন এনএফএ। বেসিক্যালি হচ্ছে ডিএফএ তে আমরা যতগুলা আছে যে সিম্বল আছে সবগুলা সিম্বলেই ট্রাভেল করি, আর এনএফএ তে সবগুলা সিম্বলে ট্রাভেল করতে হবে তার কোনো নেই, করতেই হবে তার কোনো আবশ্যকতা নাই। আর হচ্ছে ডিএফএ হচ্ছে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে একটা সিম্বল নিয়ে যেতে পারবো, মানে একবারই যেতে পারবো। কিন্তু এনএফএ এর ক্ষেত্রে হচ্ছে আমরা একটা সিম্বল নিয়ে একটা স্টেট থেকে একাধিক পথে যেতে পারবো, ওইটাই। আর এখানে হচ্ছে ওই যে একাধিক পথে গেছে, একাধিক পথে কোথায় কোথায় ওকে বোঝান, ওকে ওই যে Q2 থেকে প্রথমে A হয়ে আমরা Q1 এ গেলাম, এরপর হচ্ছে Q2 থেকে আবার A তে Q1 এ আসতেছে এই ওয়ে। দুইটা স্টেপ, মানে দুইটা পাথ দেখাইছে এখানে, একটা স্টেট থেকেই আর একটা সিম্বল নিয়ে গেছে, ওই জন্য আরেকটা আছে কিন্তু। হ্যাঁ, ওই Q0 থেকে আমরা A হয়ে Q1 এ যাচ্ছি, আর হচ্ছে Q0 থেকে A হয়ে আবার Q2 তে আসছি। তার মানে মোর দ্যান ওয়ান ট্রানজিশন হচ্ছে, তাই তো? একটা সিম্বল কিন্তু দুইটা পাথ। বুঝতে পেরেছেন? আমি একবার বলি, ঠিক আছে? বেসিক্যালি হচ্ছে ডিএফএ অনুযায়ী হচ্ছে আপনি একটা স্টেট থেকে একটা সিম্বল নিয়ে মোর দ্যান ওয়ান স্টেট আপনি যেতে পারবেন না, কিন্তু এনএফ এর ক্ষেত্রে পারবেন। তাহলে এখানে যদি দেখেন কিউ নটের কথা চিন্তা করেন, হ্যাঁ, কিউ নট এ হয়ে কোথায় গিয়েছে, এই সিম্বলটা নিয়ে কোথায় গিয়েছে, Q1 এ আসছে। এটা যদি ডিএফএ হতো তাহলে কিন্তু ও একটা স্টেটই ট্রাভার্স করতো, কিন্তু এটা যদি এনএফএ, এখানে দেখেন Q0 এ হয়ে একবার Q1 এ গিয়েছে, Q0 এ হয়ে আবার Q2 তে আসছে, মানে মোর দ্যান ওয়ান স্টেট সে ট্রাভার্স করেছে, ঠিক আছে? আবার যদি আপনি Q2-র কথাও যদি একটু চিন্তা করেন, দেখেন Q2 এ হয়ে কোথায় গিয়েছে, Q1 এ গিয়েছে একবার, আবার Q2 এ হয়ে আবার কোথায় আসছে, Q2-তে আসছে, মানে মোর দ্যান ওয়ান ট্রানজিশন হয়েছে একটা সিম্বল দিয়ে, ঠিক আছে? এটা একটা ছিল। আর আরেকটা ছিল হচ্ছে যে আমরা ডিএফএতে যেরকম প্রত্যেকটা সিম্বলের জন্যই আমরা প্রতিটা স্টেট থেকে ট্রানজিশন আমরা দেখিয়েছিলাম, তাই না? কিন্তু এনএফের ক্ষেত্রে আমার হয়তো কোনো একটা সিম্বল নিয়ে কোনো একটা স্টেট হয়তো ট্রানজিশন নাও দেখাতে পারে। যেমন দেখেন আপনার Q0 থেকে এ হয়ে Q1 এ গিয়েছে, এ হয়ে Q2-তে আসছে, বি হয়ে কোথাও গিয়েছে, বি হয়ে কোথাও যায় নাই। আবার Q1 এর কথা চিন্তা করেন, Q1 এ হয়ে কোথাও গিয়েছে, যায় নাই, বি হয়ে কোথাও গিয়েছে, যায় নাই। সো যদি আপনার কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আপনি কোনো একটা সিম্বলের ট্রানজিশন নাও দেখাতে পারেন, ওটাতেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এই দুইটা জিনিস, ঠিক আছে, থ্যাংক ইউ। যান, আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়েন, হ্যাঁ, আমাকে। আচ্ছা, সো স্টেপ 1 কি, আমরা হচ্ছে ফার্স্টে এনএফ এর ট্রানজিশন টেবিলটা ড্র করব, তাই না? এনএফ এ স্টেট ট্রানজিশন টেবিল। সো আমার এখানে স্টেট কি কি আছে, স্টেট আমার কি কি আছে, Q0, Q2, আচ্ছা। আর আমার অ্যালফাবেট কি কি আছে, A আর B। ইনিশিয়াল স্টেট কোনটা, লাস্টে ইনিশিয়াল স্টেট কোনটা, এখানে ইনিশিয়াল অর স্টার্টিং স্টেট কোনটা, আপনি আপনার পিছনে এই মেশিনে ইনিশিয়াল অর স্টার্টিং স্টেট কোনটা, সো আমরা কোনো টেবিলে যখন হচ্ছে স্টার্টিং স্টেটটাকে ডিনোট করব অবশ্যই আমরা তার আগে অ্যারো সাইন দিব, ঠিক আছে? আর এখানে ফাইনাল স্টেট কোনটা, ফাইনাল স্টেট Q1। ঝড়ে বক মেরেছে, তাই না, নাকি? সো যেটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট, সেটার আগে আমরা একটা স্টার সাইন দিব বোঝার জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা ট্রানজিশনগুলো যদি দেখি যে Q0 এ হয়ে কোথায় কোথায় গিয়েছে, Q1 আর Q2-তে আসছে, আর বি হয়ে কোথায় আসছে, বি হয়ে কোথাও আসে নাই, তাই না? এমনি স্ট্রিং মানে না,
আছে, বি হয়ে তারপর যেতে পারবে। আচ্ছা, Q1 A হয়ে কোথায় গিয়েছে? কোথাও যায়নি, তাই না? বি হয়ে আই থিঙ্ক কোথাও যায়নি। আচ্ছা, আর Q2 A হয়ে কোথায় গিয়েছে? Q1 Q2 তে। আর বি হয়ে Q2 তে আসছে। আচ্ছা, তাহলে আমাদের এটা ডান। আমরা হচ্ছে এখন স্টেপ 2 মানে হচ্ছে ডিএফএ ট্রানজিশন টেবল। আচ্ছা, সো আমাদের এখানে ইনিশিয়াল স্টেট দিয়ে আমরা স্টার্ট করবো, তাই না? সো আমাদের ইনিশিয়াল স্টেট হচ্ছে গিয়ে কিউ নট। আচ্ছা, তাহলে কিউ নট এ হয়ে কোথায় গিয়েছে? আমরা যদি এই এনএফএরটা থেকে যদি দেখি Q1 Q2 তে, যেটা ডিএফএ তে যে এটাই একটা স্টেটে কনভার্ট হবে, ঠিক আছে? সো Q1 Q0 Q1 নাকি Q1 Q2, আর বি হয়ে কোথায় আসছে? ফাঁকা সেট। আচ্ছা, বিতে যেহেতু ফাঁকা সেট, আমরা এটাকে ট্র্যাপ স্টেট হিসেবে কাউন্ট করব, ঠিক আছে? আচ্ছা, এবার আমার নতুন কি কি স্টেট আসছে? Q1 Q2 আসছে, টিও আসছে, তাই না? তাহলে আমরা একটা একটা করে নিই। আচ্ছা, সো ফার্স্টে Q1 Q2টা নিই, ঠিক আছে? Q1 Q2 এ হয়ে কোথায় আসছে? Q1 Q2 এ হয়ে Q1 Q2 তেই আসছে, রাইট? Q1 Q2 এ হয়ে Q1 Q2 তেই আসছে। আচ্ছা, Q1 Q2 বি হয়ে কোথায় আসছে? Q2 তে। এবার আমরা নতুন স্টেট কি কি আসছে? Q2 আসছে, তাই না? তার আগে আচ্ছা, টি এরটা আমরা পরে হ্যান্ডেল করি, Q2টা করি। Q2 এ হয়ে কোথায় আসছে? Q2 এ হয়ে কোথায় আসছে? Q1 Q2 তে। আর বি হয়ে Q2 বি হয়ে কোথায় আসছে? Q2 তে। আচ্ছা, এবার কি আর কোনো নতুন স্টেট আছে? Q1 Q2 অলরেডি ডান, Q2 স্টেটের জন্য অলরেডি ডান। বাকি আছে আমাদের ট্র্যাপ স্টেট, তাই না? তাহলে ট্র্যাপ স্টেটে বেসিক্যালি কি? ট্র্যাপ স্টেটে আমাদের যেই সিম্বলই থাকে না কেন, ওটা সেলফ লুপেই কিন্তু যায়। সো আলটিমেটলি ওই এ হয়েও টিতে যাবে, আপনার বি হয়েও টিতে যাবে, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে স্টেপ 3। তাহলে আমরা এখানে কি কি নতুন স্টেপ পেলাম সেটা হচ্ছে আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। হ্যাঁ, ফাইনাল স্টেট কি কি? Q1 ছিল, তাই না? তাহলে Q1 যেখানে যেখানে থাকবে সেটাই আমার ফাইনাল স্টেট হবে, ঠিক আছে? সো Q1 এখানেও নাই, এখানেও নাই, এখানে আছে শুধু। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। ওকে, তো Q0 হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট, তারপর আছে হচ্ছে Q1 Q2 আমাদের ফাইনাল স্টেট, Q2 আর হচ্ছে ট্র্যাপ স্টেট। হ্যাঁ, এই যে Q1 Q2 কোথায়? এখানে। বাট এটার জন্য তো আমরা অলরেডি ট্রানজিশন দেখিয়ে ফেলেছি। আমাদেরকে দেখতে হবে প্রতিটা ট্রানজিশনের পর কোন কোন নতুন স্টেট আসছে, যে নতুন স্টেটটা আসবে সেটা দিয়ে আমরা ট্রানজিশন দেখাবো, ঠিক আছে? প্রথমটা তো আমরা বের করলাম, প্রথমটা বের করার পর আমরা দেখবো যে আমাদের নতুন কোনো স্টেট আসছে কিনা।
তার মানে এখানে নতুন স্টেট কী কী ছিল, Q1 Q2 ছিল। ট্রানজিশনটা বুঝছি, মানে হচ্ছে এন্ডিং যে বলতেছিলেন যে Q1 যেখানে যেখানে আছে যে এন্ডিং, হ্যাঁ Q1 তো ওটা মানে Q1 Q2 তো এটা একটা স্টেট, তাই না? আমরা তো স্টেটটাকে আমরা ফাইনাল অথবা ইনিশিয়াল হিসেবে চিন্তা করি। এগুলা, হ্যাঁ এগুলা, কারণ এগুলাই তো হচ্ছে আমরা হচ্ছে স্টেট, এগুলা থেকে আমরা ট্রাভার্স করছি, মানে ট্রানজিশনটা দেখাচ্ছি। সো Q0 এ হয়ে কোথায় যাচ্ছে, Q1 Q2-তে। এটা ড্র করে ফেলেন আপনারা। Q0 B হয়ে কোথায় যাচ্ছে, ট্র্যাপে। Q1 Q2 এ হয়ে কোথায় আসছে, সেলফ লুপ। আর B হয়ে কোথায় যাচ্ছে, Q2-তে। Q2 এ হয়ে যাচ্ছে কোথায়, Q1 Q2-তে। Q2 B হয়ে কোথায় যাচ্ছে, Q2-তেই আসছে। আর ট্র্যাপে যেটা হয় অ্যাজ ইউজুয়াল সেলফ লুপই থাকে। সো কোনটা, হ্যাঁ Q1 Q2 B হয়ে যাচ্ছে Q2-তে, Q1 Q2 A হয়ে ওর কাছেই আসছে, লুপে আর কি। আচ্ছা ফাইনাল স্টেজটা মানে ডিএফএ তে ফাইনাল স্টেজ ডিক্লেয়ারটা মানে জাস্ট প্রথমে যে এনএফ এর যে ফাইনাল স্টেজটা দাও ওটা অনুযায়ী করব যে যেমন থেকে এখানে Q1 টা ফাইনাল স্টেট দেওয়া আছে, তো ডিএফএ তে আমরা ফাইনাল মানে আমার এনএফ এর মেশিনে যেটা ফাইনাল স্টেট থাকবে সেটাই হচ্ছে আমার ডিএফএ তো ফাইনাল স্টেট হবে। এখন বিষয়টা হচ্ছে ধরেন এখানে Q1 আমার এখানে ফাইনাল স্টেট কি Q1, তাই না? তাহলে আমাকে দেখতে হবে আমার ইনিশিয়ালসে কোথায় কোথায় Q1 আছে। যদি এখানে ধরেন মাল্টিপল, যদি এখানেও ধরেন Q1 থাকতো তাহলে এটাও ফাইনাল স্টেট হতো, ঠিক আছে? যদি এটাও এখানে যদি Q1 থাকতো তাহলে এখানেও ফাইনাল স্টেট হতো। মানে ফাইনাল স্টেট তো আমার মোর দ্যান ওয়ান হতেই পারে, তাই না? বাট ইনিশিয়াল আমার একটাই হবে, ঠিক আছে? কোনটা, এটা মুছে ফেললাম। খাতায় লিখেছেন, নিয়ে আসেন, খাতাটা নিয়ে আসেন। ট্রান্সলেশন টেবিল ছাড়া তো আপনি বুঝবেন না, নিয়ে আসেন তাহলে। আচ্ছা এটা তো করে ফেলছেন, কলম নিয়ে আসছেন, আপনিই লেখেন। আচ্ছা এখানে আমাদের নতুন, হ্যাঁ ফাইনাল স্টেপ ইনিশিয়াল স্টেপ, ফাইনাল স্টেপ হচ্ছে আপনার, আপনি দেখবেন যে আপনার এখানে ফাইনাল স্টেপ Q1 না, ডিএফ এর যেখানে যেখানে আপনার Q1 থাকবে সেটাই হবে আপনার ফাইনাল স্টেপ, ঠিক আছে? ওকে, এগুলো কিন্তু আমার স্টেট, আর এগুলো আমি ট্রানজিশন দেখিয়েছি, ঠিক আছে? আচ্ছা ওকে, ইনিশিয়াল স্টেপ ট্রানজিশনগুলো দেন, এই বেশি কাছাকাছি করে Q0 এ হয়ে কোথায় গেল, বি হয়ে কোথায় গিয়েছে, Q0 বি হয়ে কোথায় গেছে, আচ্ছা Q1 Q2 স্টেটের জন্য যদি দেখি, Q1 Q2 এ হয়ে কোথায় গেছে, আর বি হয়ে কোথায় গেছে, এবার এটা ডান। Q2 এ হয়ে কোথায় গিয়েছে, তাহলে দেখেন Q2, আর বি হয়ে কোথায় আসছে, হ্যাঁ তো সেলফ লুপ দেন, হ্যাঁ আর ট্র্যাপ হচ্ছে সেলফ লুপ, হ্যাঁ এ আর বি, ঠিক আছে?
বলছে যে convert the following NFA to DFA where third symbol from right hand side is A over the alphabet কি A আর B। মানে এখানে আপনাকে একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে, তাই না? কন্ডিশন দেওয়া হয়েছে, কন্ডিশন থেকে আপনি হচ্ছে এনএফএর মেশিনটা ড্র করবেন, সেটা ড্র করে দেন হচ্ছে আপনি যেভাবে যেভাবে এতক্ষণ করলাম সেই কাজগুলো করবেন। পারবেন না? এনএফএর মেশিনটা ড্র করেন তো। আমরা এতদিন কন্ডিশন দিয়ে আমরা মেশিন ড্র করেছি না, তো আপনাদের কোয়েশ্চেন এভাবেও থাকতে পারে যে কোয়েশ্চেনে আপনাকে কন্ডিশন দিয়ে দিল, সেখান থেকে সেই কন্ডিশন অনুযায়ী আপনি এনএফএ মেশিনটা ড্র করবেন, ড্র করে দেন বাকি যেভাবে যেভাবে করেছি এতক্ষণ সেভাবে করবেন। আর এই যে মানে রাইট হ্যান্ড সাইড আর কি। মানে আমরা যে স্ট্রিং জেনারেট করি সেটা লাস্টের 3 নাম্বারটাতে কি থাকবে? এ থাকবে। আপনি স্ট্রিংটা জেনারেট করেন যে লাস্টের 3 নাম্বার মানে রাইট হ্যান্ড সাইড থেকে 3 নাম্বার স্ট্রিংটা সিম্বলটা কি থাকবে? এ থাকবে। তাহলে এটা কিভাবে জেনারেট হতে পারে সেটা আগে জেনারেট করে নেন ল্যাঙ্গুয়েজটা। আপনার যদি সুবিধা হয় ল্যাঙ্গুয়েজ জেনারেট করে করতে করেন। বোর্ডে যে কোয়েশ্চেনটা দিয়েছি সেটা অনুযায়ী কি ইনফরমেশনটা ড্র করেছেন? এখানে কিন্তু লেফট হ্যান্ড সাইড বলে নাই, বলছে রাইট হ্যান্ড সাইড।
থার্ড সিম্বল কি হবে? এ হবে। রাইট হ্যান্ড সাইড থেকে থার্ড সিম্বলটা এ হবে, তাই না? মানে আমরা যে স্ট্রিংগুলো জেনারেট করি সেই স্ট্রিংয়ের লাস্ট থেকে থার্ড সিম্বলটা মাস্ট এ থাকতে হবে। এরপর 4 নাম্বার সিম্বলে কি থাকুক ডাজন্ট ম্যাটার, 5 নাম্বার কি থাকুক ডাজন্ট ম্যাটার, 1 নাম্বার সিম্বলে কি থাকুক ডাজন্ট ম্যাটার, সেকেন্ডে কি থাকুক ডাজন্ট ম্যাটার, বাট লাস্টে থেকে আমার 3 নাম্বার সিম্বল যেটা হবে সেটাতে মাস্ট এ থাকতে হবে, তাই না? আমার ল্যাঙ্গুয়েজটা কি কি হতে পারে? লাইক এ হতে পারে, হ্যাঁ? না এটা তো ফার্স্ট, মানে আপনার লেফট হ্যান্ড সাইড থেকেও ফার্স্ট, রাইট হ্যান্ড সাইড থেকেও ফার্স্ট, তাই না? তাহলে আমাকে বলছে থার্ড রাইট হ্যান্ড সাইড থেকে 3 নাম্বার তাহলে আমি যদি এটাকে এভাবে লিখি তাহলে পসিবল? মানে 1 2 3 পসিবল? হ্যাঁ এই যে এক রাইট হ্যান্ড সাইড থেকে, হ্যাঁ 1 2 3 পসিবল তো, তাই না? আচ্ছা তারপর ধরেন পসিবল যে আমার রাইট হ্যান্ড সাইড থেকে 3 নাম্বার, একটা দুটো তিনটা, এই 3 নাম্বার সিম্বলে এ আছে। এটা পসিবল? মানে রাইট হ্যান্ড সাইড থেকে আমার 3 নাম্বার সিম্বলে এ থাকলেই চলবে, ঠিক আছে? তাহলে আমার এখানে সব থেকে ছোট স্টেটটা কি? 3 লেন্থের একটা স্ট্রিং, সব থেকে ছোট লেন্থ, তাই না? তাহলে এটার জন্য আমরা আগে ড্র করি। যেহেতু 3 লেন্থ তার মানে আমার 3টা স্টেট আমি যদি ড্র করে নিই আগে থেকে। আমাকে বলছে রাইট হ্যান্ড সাইড থেকে 3 নাম্বারটাতে আবার এ থাকতে হবে। রাইট হ্যান্ড সাইড থেকে একটা দুইটা তিনটা, এটা তো আমার এ থাকতেই হবে। তাহলে বাকিগুলোতে আগে পরে কি আসবে ইট ডাজন্ট ম্যাটার, তাই না? বিও আসতে পারে, এও আসতে পারে। আর 4 নম্বরে কি আসবে এটাও ম্যাটার না, সো আমি এখানে একটা সেলফ লুপ দিয়ে দিলাম যা যে কোনো স্ট্রিং মানে যে কোনো সিম্বল আসতে পারে। আচ্ছা এখন আমরা মেশিনটা ড্র করে ফেলেছি, এখন বাকিটা আপনারা করতে পারবেন না? করেন তো, আপনারা করেন এটা।
এইচডাব্লিউ থাকবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। এই জন্য তো বাসায় বসে আস্তে ধীরে করবো না ঠান্ডা করে